বিএনপি তো গণমাধ্যম আর সংস্কৃতি তো বিএনপি বুঝে না। প্রথম আলো জাফরুল্লাহ চৌধুরীর নাম লেখার আগে লিখতো বিএনপি পন্থী বুদ্ধিজীবী। আর আমাদের এই বইটির নামটা দেখলেই আপনারা বুঝবেন যে এই বইটা আসলে তৈলমর্দনকারী বই কিনা। জাফরুল্লাহ চৌধুরীরা হয়ে যাচ্ছেন বিএনপি পন্থী বুদ্ধিজীবী, এখন এই হালনাগাদে আমরা হয়ে যাচ্ছি বিএনপি পন্থী সাংবাদিক। সেক্ষেত্রে বিএনপিকে সতর্ক করে দেয়া যে আপনারা আবার ফ্যাসিবাদী হয়ে উঠছেন না। আমি আসলে খুবই আজকে প্র্যাকটিক্যাল হওয়ার চেষ্টা করতেছি, কিন্তু প্র্যাকটিক্যাল হওয়া একটু কঠিন। এই জন্য যে মাহবুব ভাই আমাদের লেখকদের, বাংলাদেশের লেখকদের ক্যারেক্টার কেমন এই বিষয়ে একটা ধারণা আপনাদেরকে দিয়ে গেছে। গতকাল রাতে এবং গতকাল সন্ধ্যায় সম্ভবত আলমকৃষ্ণ স্যারকে এবং সেখানে বিএনপির মহাসচিব ছিলেন, তাদের দুইজনকে আমি বলতেছিলাম যে বিএনপি তো গণমাধ্যম আর সংস্কৃতি তো বিএনপি বুঝে না। তো এটা আমি গতকালকেও তাদের সামনে বলছি এবং আজকেও এখানে দেখা বলার মতো ধৃষ্টতা বা বেয়াদবি আমি করতেছি। সো আমি এটা এই জন্য জেনে শুনেই বললাম। আমি কথাটা কি জন্য বলছি, এটার অর্থটা কেন আমি বলছি, এটার ব্যাখ্যাটা মাহবুব মোর্শেদ ভাই তার বক্তব্যে নিশ্চয়ই পরিষ্কার করেছেন, আপনারা উত্তরটা পেয়েছেন বলে মনে করি। দেখেন, আমরা 4 বছর আগের ইতিহাসে ফিরে যেতে পারি। 2020 সাল, প্রয়াত শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে আমরা দেখলাম, আমি এখন যেখানে দাঁড়িয়ে কথা বলছি এই বাংলা একাডেমিতে, তো এখানে আমাদের সামনে আমাদের এক ছোট ভাই লেখক সাংবাদিক হুমায়ুন শফিক এখানে সামনে আছে। তো ও একটা রিপোর্ট করেছে গত কয়েকদিন আগে, যদিও আমরা এই বিষয়টা আগেও জানতাম বিচ্ছিন্ন ভাবে। তো শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে, তার জন্ম দিবস উপলক্ষে শুধুমাত্র একটি প্রতিষ্ঠান থেকে 100টা বই বেরিয়েছে। তো এখন আপনি ধরেন, তো 100 জন বই বের করেছে 100 জন লেখক। তো সেখানে সেই বইয়ের বিষয় বা আঙ্গিক বা সেগুলো নিয়ে আমি বলতে চাই না। তারপরেও এই যে যারা এগুলো করবে তারা হবে বাংলাদেশের লেখক, তারা হবে বাংলাদেশের বুদ্ধিজীবী, তারা হবে লেখক এবং তারা নিরপেক্ষ, তাদের নামের আগে কোনো বিশেষণ বসানো যাবে না। এটা একটা খুব অবাক করা বিষয়। এবং বাংলাদেশের মেইন স্ট্রিম গণমাধ্যম, আমি নিজে একজন গণমাধ্যম কর্মী, আমি গণমাধ্যম কর্মী হিসাবে একদম দায়িত্ব নিয়ে বলছি, আপনি যদি 2023-22 পত্রিকাগুলো দেখেন, ইভেন আমাদের প্রয়াত একজন বীর মুক্তিযোদ্ধা, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডাক্তার জাফরুল্লাহ ভাইকে আমি পত্রিকার নাম বলি, ধরেন প্রথম আলো পত্রিকা। প্রথম আলো জাফরুল্লাহ চৌধুরীর নাম লেখার আগে লিখতো বিএনপি পন্থী বুদ্ধিজীবী। বিএনপি পন্থী বুদ্ধিজীবী হচ্ছেন অধ্যাপক জাফরুল্লাহ চৌধুরী। কিন্তু আনিসুজ্জামান কিংবা ধরেন আবুল বারাক আলভি কিংবা ধরেন শওকত ওসমান, তারা শেখ মুজিবকে নিয়ে ডিকশনারির মতো সাইজ বই লিখেছে। শেখ হাসিনাকে নিয়ে আরেকজন লেখক, তো তিনি হচ্ছে গিয়ে শেখ হাসিনাকে গণতন্ত্রের মানসকন্যা উপাধি দিলেন, তো গণতন্ত্র রত্ন উপাধি দিলেন। তো তারা শেখ হাসিনাকে নিয়ে ডিকশনারির মতো বই লিখেছে, সেই বই পিঠের মতো মোটা, অনেক কেউ পড়ে না। তো পড়ে না যে সেই কথাটা আমরা একটু পরে বলছি। তো কিন্তু তারা হয়ে যাচ্ছে নিরপেক্ষ লেখক, পক্ষান্তরে জাফরুল্লাহ চৌধুরীরা হয়ে যাচ্ছেন বিএনপি পন্থী বুদ্ধিজীবী। এখন এই হালনাগাদে আমরা হয়ে যাচ্ছি বিএনপি পন্থী সাংবাদিক। আচরণ, তো এই যে একটা ন্যারেটিভের মধ্যে আমরা আছি, তো সেই জায়গায় এখন আগামীকাল 25শে ডিসেম্বর ঘোষিত সময় অনুযায়ী আমরা এখন যখন কথা বলছি, আর অল্প কয়েক ঘন্টার মধ্যেই, আর হয়তো 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে তারেক রহমান সাহেব লন্ডন থেকে বাংলাদেশের উদ্দেশ্যে তিনি রওনা করবেন। এই দিবসটি সামনে রেখে আমরা একটি গ্রন্থ, আজকে যে গ্রন্থটি প্রকাশিত হয়েছে সেই প্রকাশনা অনুষ্ঠানে আপনারা আজকে এসে উপস্থিত হয়েছেন। আজকে এই প্রকাশনার অভিজ্ঞতা নিয়ে আমি 2 মিনিট বলি। আমার বলার আগে মাহবুব ভাই এবং মাহমুদ ভাই বলেছেন, আমি আজকে আসলে মূলত আমি ধন্যবাদ জ্ঞাপন দিতে এসেছি সম্পাদক হিসাবে, কিন্তু আমার বক্তব্য তাদের আগে দেওয়ার কথা ছিল। আমাকে আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, আপনাদের পরে আমি বক্তব্য দিচ্ছি। মাহবুব ভাই যে কথাটা বলছিলেন যে এই বইটি গত 3 দিন যাবত আমরা কেবল সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা শুরু করছি যে আমরা এই বইটি প্রকাশ করছি, তাতেই মনে হলো যে আমরা কোনো মৌচাকে বুঝি ঢিল ছুঁড়েছি। কারণ যেই তারেক রহমানকে গত কয়েকদিন আগে, 3 দিন আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের গণমাধ্যমের সাংবাদিক, সম্পাদক, বিভিন্ন স্তরের লোকজনের সাথে মত বিনিময় সভায় ডেকেছিলেন তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে। সেখানে কোনো সম্পাদকের বক্তব্যের পরে আমরা দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই সম্পাদককে রীতিমতো তারা এখন গালি খাচ্ছেন।
এবং তো কেন তারা এখন তারা কি ভুল পাল্টাচ্ছেন কিনা, তারা ক্ষমতার দিকে যাচ্ছেন কিনা, তারা ক্ষমতাকে তো সমধি করছেন কিনা, অথচ এই পত্রিকায় এই সম্পাদকদের সম্পাদনায় নিউজ ছাপা হয়েছিল, পত্রিকার প্রথম পাতায় বিশেষ মতামত ছাপা হয়েছিল তারেক রহমানের দুর্নীতির বিচার হইতে হবে। তো সেই পত্রিকার সম্পাদকই যখন আবার এখন বিএনপির অনুষ্ঠানে গেলেন, তখন 2006 সালে, 7 সালে, 8 সালে তিনি ছিলেন নিরপেক্ষ সাংবাদিক, এখন তিনি হয়ে গেলেন বিএনপির তো সামগ্রী সম্পাদক সাংবাদিক। এই যে এই জায়গাগুলোতে আমাদের মনে হয় আমাদের লক্ষ্য রাখতে হবে, আমাদের নির্দেশনা আমরা আসলে কাকে আমরা কিভাবে রিড করব এই জায়গায়। এবং এখানে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের একজন যেহেতু আছেন, আমরা আপনাকে সুযোগ পেয়ে বলে রাখতেছি সবার সামনে, একা একা তো অনেক কথা বলি, যে জনসমক্ষে বলে রাখতেছি যে বিএনপির বিরুদ্ধে যে অভিযোগ যে বিএনপি গণমাধ্যম বুঝে না কিংবা বিএনপি সংস্কৃতি বুঝে না, তো এই বদনামটা ঘোচানোর জন্য তার মানে আমরা প্রচুর বলা হচ্ছে যে মাহবুব ভাই বক্তব্য আগে বলছেন যে তারেক রহমানকে বা বিএনপি কে তেল দিয়ে, তেলের পর তেল ড্রাম দিয়ে তেল চুপচুপ করতেছে। এই লেখায় আমি দায়িত্ব নিয়ে বলতেছি, এই লেখায় যদি কেউ, এই লেখায় 18টি লেখা আছে আমাদের এই বইটিতে মাত্র, তো কোনো একটি লেখা যদি পড়ে মনে হয় যে তারেক রহমানের প্রতি বা বিএনপির প্রতি একেবারেই শতভাগ আপনি নিরঙ্কুশ, তাকে আমরা শুধু বিজয় মাল্য বরমাল্য দিয়ে দিয়েছি, তাহলে আপনি ভুল করবেন। আমি দায়িত্ব নিয়ে বলতেছি একজন গণমাধ্যম কর্মী হিসেবে এবং একজন লেখক হিসেবে, ক্ষুদ্র লেখক হিসেবে, তো বাংলাদেশে এর আগে ব্যক্তিকেন্দ্রিক যে বইগুলো লেখা হয়েছে সেই বইগুলোর নামগুলো দেখলে আপনারা বুঝবেন যে সেই বইগুলোতে কি ছিল। আর আমাদের এই বইটির নামটা দেখলেই আপনারা বুঝবেন যে এই বইটা আসলে তৈল মর্দনকারী বই কিনা। তো এই জায়গায় একদম আমি স্পষ্ট ভাবে বলছি, এখানে তারেক রহমানের কাছে এই 18 জন লেখকের বাংলাদেশ কেমন বাংলাদেশ, এই 18 জন লেখক দেখতে চান, এই বাংলাদেশের কি সমস্যা, বাংলাদেশের এই যে বাংলাদেশ দীর্ঘদিন ফ্যাসিবাদী আমল ছিল, বাংলাদেশ যাতে আরেকটি ফ্যাসিবাদী আমল যাতে মোকাবেলা না করে, আরেকটি সম্ভাবনা তৈরি হয়েছে যে বিএনপি ক্ষমতায় আসবে যদি নিরপেক্ষভাবে ভর্তি হয়, এরকমটা মনে হচ্ছে। তো সেক্ষেত্রে বিএনপিকে সতর্ক করে দেয়া যে আপনারা আবার ফ্যাসিবাদী হয়ে উঠছেন না, মূলত এই ধরনের কথাই এই বইতে লেখা আছে। তাই বইটি না পড়ে যদি আপনারা কেবল বলেন যে এটি একটি তৈলমর্দনকারী বই, তাহলে আমি মনে করব যে আপনারা সেটি সঠিক বিচার করছেন না, বা আপনারা একেবারেই সত্য কথা বলছেন না, সত্যের অপলাপ ঘটাচ্ছেন আপনারা।